ক্ষমা করছে না, কেউ দিচ্ছে না। তখন আর কি সবাই এসে বলছে যে ওঠো ওঠো সীতা ওঠো, তুমি শৃঙ্গার করো, দেখো পুরুষোত্তম রামচন্দ্র এসেছেন তোমায় নিতে। কি অপূর্ব কথা, যে ওঠো ওঠো সীতা তুমি শৃঙ্গার করো, মানে তুমি নিজে তৈরি হয়ে নাও, তুমি সাজগোজ করে নাও, প্রভু রামচন্দ্র এসেছেন তোমাকে নিতে। তাহলে এই যে উপযুক্ত বর, এটা বিবাহ বিধায়নের মধ্যে রয়েছে যে কেমন করে ঠাকুরের লজিক অনুযায়ী বরকে বাঁচতে হবে। উপযুক্ত বর থাকলে পেলে তবে সেই বিবাহটা সার্থক বিবাহ, যেখানে আমি মাথা নত করতে পারি। এমন বিবাহ হলো যে রামচন্দ্রের সঙ্গে সীতামাতা, যে সীতামাতা রাজপুরীতেও থাকছে না, প্রভু রামচন্দ্রের সঙ্গে বনবাসে চলে গেলেন। উনি কি অপূর্ব! রামচন্দ্র বারবার করে বলছেন যে তোমার তো দণ্ড নেই, মানে তুমি তো শাস্তি পাওনি, তুমি রাজ পরিবারে থাকো, রাজসভাতে থাকো, এখানে কষ্ট নেই, এখানে আরামে থাকবে, তুমি তুমি আমার সঙ্গে কেন বনবাসে যাবে? সেখানে মানে বনবাসে গেলে কি হয়, ঘর নেই, দৌড় নেই, খাওয়া নেই, কিচ্ছু নেই, কত রকমের কষ্ট সাধন, তুমি কেন যাবে? তোমার তো দণ্ড হয়নি, তুমি যাবে কেন? তখন সীতামাতা বলছেন যে আমি তো এই রাজসভাতে আপনাকে পাবো না, সুতরাং আমার এখানে থেকে কি হবে, এটা আমার কাছে মিনিংলেস, আমার কাছে নিস্পন্দন লাগবে, মানে এখানে আমার কাছে স্পন্দন নেই, সেন্সিটিভ আমি হব না, আমি এখানে স্পন্দন পাবো না, আপনি যেখানে যেখানে থাকবেন সেটাই আমার কাছে সর্ব, আমি আপনার সঙ্গে সঙ্গেই থাকবো। চলে গেলেন বনবাসে সীতামাতা রামচন্দ্রের সাথে। তাহলে এটা হচ্ছে বিবাহ, এই হচ্ছে বিবাহ। বিবাহের মানে যেখানে তার স্ত্রী সর্বকারণ কার্য অনুযায়ী তার স্বামীর প্রতি মাথাটা নত করতে পারে। তাহলে এখানে হচ্ছে মানে এই হচ্ছে উচ্চ বংশ উচ্চ বর্ণ, যেখানে উচ্চ বংশ উচ্চ বর্ণ মানে কি, অনেক সময় আমরা ভাবি উচ্চ মানে স্ত্রীর থেকে অনেক উচ্চ, সে তো স্বাভাবিক হবেই, কিন্তু স্ত্রী যাতে মনে প্রাণে তাকে উচ্চ বলে ভাবতে পারে, মানতে পারে, বুঝতে পারে। যদি অনেক সময় হয় কি যে স্ত্রী তার স্বামীকে উচ্চ বলে ভাবছে না, মনে করুন স্বামী অনেক টাকা ইনকাম করেন, বেশ মানে প্রতিপত্তিবান, হ্যাঁ সমাজে বেশ প্রতিপত্তি আছে, অনেক বিজ্ঞ মানুষ, অনেক কোয়ালিটিবান মানুষ, কিন্তু স্ত্রী তাকে বলেন, মানে স্ত্রীর কাছে তার বোধ, ও বাবা ও কি জানে, কিচ্ছু জানে না, ফালতু, এরকম যখন বোধ আসে তখনই কিন্তু সেটা মানে প্রতিলোম হয়ে যায়, সেখানে কিন্তু মাথা নত হয় না, সেখানে কিন্তু সেই উচ্চ বংশ হলো না। উচ্চ বংশ উচ্চ বর্ণ মানে কি, এই যে আমরা কোনো সময় বলি না যে উচ্চ বংশে উচ্চ বর্ণে বিবাহ হবে, তার মানে প্রতিটা মুহূর্তে আমার মনের মধ্যে তার ভাবটা উচ্চ থাকবে, তার ভাবটা উন্নত থাকবে, আমার মনের মধ্যে আমি তাকে খুব রেসপেক্ট করতে পারবো, আমার ভেতর ভেতর একটা রেসপেক্ট আসবে। যদি সেটা না আসে তাহলে সেখানে সঠিক বিবাহ হলো না, একদমই হলো না। দেখা গেলো দুজনই সমান সমান, মানে স্ত্রী কিছু নেই, 8 পাস, স্ত্রী 8 পাস, 8 পর্যন্ত পড়াশোনা করেছে, কিন্তু সে মোটেও তার স্বামীকে, মানে তার স্বামী ব্যারিস্টার, কিন্তু সে স্বামীকে তোয়াক্কা করে না, মানে গুরুত্ব দেয় না, হ্যাঁ কেউ কি জানে ও একটা কি, মানে এরকম আর কি চাপা চিন্তা ভাবনা, সেখানে কিন্তু প্রতিলোম হয়ে গেল। হ্যাঁ তার মানে এরকমটাই যে মানে আমি আমার মন প্রাণ তার প্রতি উচ্চ ভাবনায় ভাবিত থাকতে হবে, তবেই সেটা উচ্চ বর্ণ, তবেই সেটা উচ্চ ঘর, স্বামীর প্রতি আর কি এই ভাবনায় থাকতে লাগবে। তাহলে আমরা বিবাহের এই যে বিশেষভাবে বহন করা, স্বামী মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ পারে, তাহলে মেয়ে যাকে বরণ করছে, বর হিসেবে যাকে স্বীকৃতি দিচ্ছে, তখন সেখানে আসে দেব শিশু। দেব শিশু আসার পর কি হয়, ও তখন রিবার্থ হয়, রিবার্থ হয় মানে স্বামীর যা কোয়ালিটি, স্বামীর যে জেনেটিক্স, জেনেটিক্স মানে হচ্ছে যাকে বলি আমরা জিন, মানে এরকম ভাবে ডিএনএ গুলো জড়ানো থাকে, মানে আমার যত কোয়ালিটিস আছে, আমাদের যত কোয়ালিটিস আছে, যত গুণাগুণ আছে, ওই ডিএনএ গুলোর মধ্যে বসানো থাকে। যদি ডিএনএ গুলোর মধ্যে বসানো না থাকতো তাহলে আমরা কি হতাম, আমাদের আগে আগে অনেক কোটি বছর আগে মানুষ বানরের মতন ছিল, মানে কেবল বানরের মতন দেখতে, সারা গায়ে লোম, শিম্পাঞ্জিকে যেমন দেখতে লাগে আর কি, শিম্পাঞ্জিও মানুষের মতন দেখতে না, মানুষের মতন আচরণ করে, মানুষের মতন দুটো কান, দুটো চোখ, একটা মুখ, একটা নাক, এরকম আছে শিম্পাঞ্জিদের দেখতে। তাহলে এই যে এরা ধীরে 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 তার এভরিডে প্র্যাকটিসের ফলে ফলে সে কি হচ্ছে, একটু একটু করে ডেভেলপ হচ্ছে। এখন বেশ অনেক শিম্পাঞ্জি হায়ার ট্রেন্ড, এখন শিম্পাঞ্জিদের খুব ট্রেন্ড করানো হয়, যেমন পোষা হয় না, বানর পোষা হয়, ওরকম শিম্পাঞ্জিকে পোষা হয়, ওরা অনেক ট্রেন্ড হয়, মানে অনেক বুদ্ধি দিয়ে কাজ করতে পারে, মানে বাড়িতে যেমন কাজের লোক থাকে ওরকম শিম্পাঞ্জিদের কাজ করানোর জন্য রাখা হয়,
ট্রেন্ড করানো হচ্ছে আর কি এখন, মানে বিজ্ঞানে আর কি, মানে অনেক ডেভেলপমেন্ট কান্ট্রি সবাই শিম্পাঞ্জিকে ট্রেন্ড করছে, এমনকি অনেক শিম্পাঞ্জি দেখলাম যে সুন্দর মানে বাবা হচ্ছে আর কি। হ্যাঁ, মানে ওর ভিতরে একটা শক্তি আছে, একটা পাওয়ার আছে, সেটা জেনেটিক্স মানে সেটা আর কি দিচ্ছে। যাই হোক, মানে কত কায়দা মানুষের, কত বুদ্ধি। হ্যাঁ, তাহলে এই যে এখান থেকে আমরা ধীরে ধীরে প্র্যাকটিসের ফলে এরকম ভাবে একটা উন্নত ধরনের মানুষ হচ্ছে, মানুষ হওয়ার চেষ্টা করছে। তাহলে যে ক্রমে মানে জিন যেটা আর কি বলছি, যে জিন জিন মানে একটা ছোট্ট পাওয়ার, যেটা শক্তি। মানে আমরা আলাদিনের আস্তাদ প্রদীপে প্রথমে জিন কথাটা দেখেছি, আলাদিনের আস্তাদ প্রদীপের মধ্যে জিন আছে কথাটা, মানে কি ওই জিন হচ্ছে পাওয়ার, জিন হচ্ছে শক্তি। ওই একটা ছোট্ট প্রদীপের মধ্যে থাকে, তাকে এরকম ভাবে কষলে সেই জিনটা এরকম বাইরে বেরিয়ে একটা খুব প্রচুর পরিমাণে কাজ করে ফেলে। তাহলে আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু মলিকুলের মধ্যে ওই জিন আছে, ওই পাওয়ারটা আছে, ওই শক্তিটা আছে, যাকে আমরা দিয়ে অনেক অনেক কিছু কাজ করাতে পারি, অনেক কিছু কাজ করতে পারি। সে ওই জিনের ওই জিন হচ্ছে বায়োলজিক্যাল নাম হচ্ছে জিনগত বৈশিষ্ট্য। আমরা বলি না যেটা জিনগত বৈশিষ্ট্য, ডিএনএ। এখন অনেক সময় হয় না, ডাক্তাররা করেন না যে বাবার সঙ্গে ছেলে ডিএনএ টেস্ট করে, ডিএনএ টেস্ট একটা দেখবেন টার্ম আছে অনেকের ফ্যামিলিয়ার, যে ডিএনএ টেস্ট, তার মানে কি ওই জিনগত টেস্ট। মানে ওইটা হচ্ছে কি ওই ক্রোমোজোমের মধ্যে থাকে, ক্রোমোজোম মানে এরকম করে পাকানো পাকানো মানে ক্রোমোজোম। বা ক্রোমোজোম কথাটা বায়োলজিক্যাল টার্ম, মানে এটা হচ্ছে কি ক্রমে ক্রমে জমে জমে যেটা হয়েছে, মানে ক্রমে ক্রমে জমছে, একটা জন্মে নয়, একটা জেনারেশনে নয়, একটা জীবনেও না, অনেকগুলো জন্ম। মনে করুন 30 জেনারেশন, 30টা জেনারেশন লেগেছে এই বাড়তে, 30 জেনারেশন। আজকে আমরা পূজ্যপাত অবিন দাদাকে কিরকম পাই, 5th জেনারেশন ঠাকুরের, 5th জেনারেশন ঠাকুর, শ্রী শ্রী বর্দা, শ্রী শ্রী দাদা, পূজ্যপাদ আচার্যদেব, পূজ্যপাদ অবিন দাদা। তাহলে ঠাকুর হচ্ছেন 5th জেনারেশন। তাহলে 5th জেনারেশনে ঠাকুরের জেনেটিক্স, ঠাকুরের কোয়ালিটিটার কত হাইলি একটা আমরা ডেভেলপমেন্ট দেখি, যে আমরা এটা দেখি। তাহলে এই যে একটা পরিবারের মধ্যে এই যে ডেভেলপমেন্ট, তাহলে এইটা যখন কোনো ভক্ত পরিবার এরকম 5th জেনারেশনে ঠাকুরকে লজিক নিয়ে চলবে, ঠাকুরকে আত্মস্থ করে চলবে, ঠাকুরের প্রত্যেকটা সিস্টেম মেনে চলবে, মানে 5th জেনারেশনেও তারা নিজেরা ফিল করতে পারবে যে তাদের মধ্যে ভক্ত পরম্পরা এসেছে। যেমন আচার্য পরম্পরা, তেমনি ভক্ত পরম্পরা। ঠাকুর কিভাবে ফ্লো হচ্ছে তাদের জেনেটিক্স এর মধ্যে, তাদের কৃষ্টি কালচারের মধ্যে ঠাকুর ফ্লো হয়েছে থাকছে। তাহলে এরকম আপনারা ভেবে দেখেন, ঠাকুর বলছেন 10,000 বছর পর্যন্ত আর কোনো চিন্তা থাকবে না। তাহলে কোনো পরিবার যদি 30টা জেনারেশন, 30 জেনারেশন, হ্যাঁ, যদি ঠাকুরকে নিয়ে চলতে পারে, তাহলে কি হতে পারে। আমরা প্রত্যেকে যদি ঠাকুরকে নিয়ে চলতে পারি, তাহলে কি হতে পারে সমাজ। আমরা প্রত্যেকটা পরিবার যদি ঠাকুরের পরিবার হয়ে উঠি, ঠাকুরের পরিবারের মতন, তাহলে কি হবে, সমাজটা কত ডেভেলপড হবে। তাই প্রত্যেকটা সৎসঙ্গী পরিবারের এখন একটা চ্যালেঞ্জ, বিশাল বড় চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ যে আমরা আমরা ঠাকুরের লজিক অনুযায়ী, ঠাকুরের রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে আমরা বিবাহটা দেব। এবং বিবাহ দিলে কি হবে, সমাজটা এইভাবেই ডেভেলপমেন্টের দিকে যাবে, উন্নয়নের দিকে যাবে ধীরে ধীরে। এবং সেটা শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়েছে। বহু বহু ভক্তজন ঠাকুরের লজিক মেনটেন করেই বিবাহ করছে। পূজ্যপাদ অবিন দাদা বহু ইয়াং জেনারেশনদের মধ্যে এই জিনিসটা তিনি ফ্লো করছেন, চালিত করছেন, কিভাবে সঠিক বিবাহতে ডেভেলপমেন্টে নিহিত হয়ে আছে। নইলে কিন্তু খুব মুশকিল, ম্যানুফ্যাকচারিং থেকে ডিফেক্ট হলে খুব মুশকিল। তাই জন্য ওই যে চাষা যারা আছেন, চাষি 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 ভাইরা, তারা চিচিঙ্গে যখন বাঁকা হয়ে ওঠে, তখন বাঁকা চিচিঙ্গের তলায় একটা ওয়েট ঝুলিয়ে দেয়। সেই ওয়েট ঝুলিয়ে দিলে একটা পাথরকে দড়ি দিয়ে বেঁধে দেয়। ওই পাথরের ভারে বাঁকা চিচিঙ্গেটা একটু একটু করে সোজা হয়, পুরো সোজা হয়তো হয়, অনেক সময় হয় না, কিন্তু কিছুটা সোজা হতে পারে, কারণ ওই ওয়েট। তাহলে ওই রকম ওয়েট হচ্ছে আমাদের ঠাকুরের কাজ। যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার, এইগুলি যখন আমাদের মাথার উপরে ওয়েট হিসেবে পড়ে, তখন কি আমাদের জীবনের যে বাঁকা পাঠগুলি থাকে, আমাদের জীবনের যে বাঁকা বাঁকা অংশগুলি, যেগুলো আমরা জন্মসূত্রে পেয়েছি, বাই বাই বার্থ, যেগুলো আমরা পেয়েছি, বাই বার্থ যেগুলো পেয়েছি জন্মসূত্রে আমার ডিএনএ এর মধ্যে রয়েছে, সেগুলো একটু একটু করে সোজা হয়। অনেক সময় আমরা দেখি প্রতিলোমজ সন্তান আমরা পাই, এটা বলা যায় না, বলা উচিত নয়, কারণ সে তার নিজের জন্মের জন্য দায়ী নয়। আজকে আমরা প্রভু যিশুকে পাই, প্রভু যিশু তার নিজের জন্মের জন্য দায়ী নয়। প্রভু যিশুর পিতা যোসেফ তাকে পিতা পুত্র রূপে স্বীকারই করেননি। হ্যাঁ, এরকম এইটুকুই আমি জানি। এবং এই মানে এরকম কারণে তাকে ক্রুশবিদ্ধ হতে হলো।
হ্যাঁ, মাতা মেরি তার জন্য কত প্রার্থনা করছেন, কত প্রার্থনা করছেন। প্রভু যিশু কত সুন্দর, কত ভালোবাসা নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে। এগুলো ডিভাইন সোল, এগুলো হচ্ছে পূর্ণ আত্মার প্রকাশ। হ্যাঁ, কিন্তু সমাজ দেখছে অন্যরকম ভাবে, সমাজ দেখছে অন্য চক্ষু দিয়ে, অন্য চক্ষু দিয়ে দেখে তাকে ক্রুশবিদ্ধ হতে হলো। তাহলে দেখেন আমাদের সমাজ কিরকম ভাবে আমাদেরকে দেখে, সঠিকভাবে সবসময় দেখতেও পারে না। এবার আমরা যখন আমাদের সমাজে প্রতিলোমজ সন্তান যখন আমরা দেখবো যে এই সন্তান প্রতিলোমজ সন্তান, তখন তার ভেতরে না ভীষণ ঝাঁঝালো থাকে, ভীষণ তেজ, ভীষণ তেজ, ভীষণ ঝাঁঝালো। এই যে তেজ এবং এই ঝাঁঝালো, এটা সম্পূর্ণরূপে ইষ্টের কাজে ব্যয় করতে লাগে। তাকে কখনো কোনো রকম ভাবে মানে হার্ট তো করা উচিত নয় বা বলা উচিত নয়, তাকে স্পেশাল কেয়ার করা উচিত। স্পেশাল কেয়ার, স্পেশাল কেয়ার করেন পূজ্যপাদ অবিন দাদা, পূজ্যপাদ আচার্যদেব, শ্রী শ্রী দাদা, আমাদের শ্রী 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 পূজনীয় বরদা। এরকম প্রতিলোমজ সন্তান যারা বুঝতে পারেন যেটা প্রতিলোমজ সন্তান, স্পেশাল কেয়ার করেন, একদম মানে খুব যত্ন করে তাদেরকে এত সুন্দরভাবে ইষ্টের কাজ করেন, এবং তাদের যে তেজ, তাদের যে ঝাঁঝালো, সেই সমস্তটা শক্তি বুদ্ধি সবকিছু ইষ্টের কাজে তারা ব্যয় করে। যদি তারা ইষ্টের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে কি হয়, জীবনটা অনিষ্ট হয়ে যায়। ইষ্ট নাই যে জীবনে, সেটা কি অনিষ্ট। কারণ অনিষ্ট দিয়ে তো সে বানানো, সে তৈরি, তার ভেতরে রয়েছে অনিষ্টটা, তার ভেতরে রয়েছে অনিষ্টটা, ভেতরে রয়েছে। এবার বাইরে তাকে কতখানি প্রলেপ দিতে লাগে, বাইরে থেকে কতখানি মেকআপ করতে লাগে, তবে ভেতরের এই মানে এই যে মুখে যে খানাখন্দ থাকে, আমাদের মুখে খানাখন্দ থাকে, মানে সেটা আমরা মেকআপে ঠিক করি, বাইরে থেকে মেকআপ করে তবে সেটাকে মানে একদম পালিশ করে চকচকে বানিয়ে ফেলি। তাহলে ভেতরকার যে আমাদের যে ডিফর্মিটিসটাকে বলে, ভেতরকার যে ডিফর্মিটিস, সেই ভেতরকার যে ডিফর্মিটিস অসঙ্গতি, সেটাকে তাহলে কতখানি বাইরে থেকে মেকআপ করতে হবে, যে যেটা তাহলে ইয়ে হয়ে যাবে। তাই প্রতিলোমজ সন্তান, প্রতিলোমজ বিবাহ যখন আমরা হয়ে থাকে বা হয়ে গেছে, আমরা বুঝতে পারছি যে এটা হয়ে গেছে, আমার নিজেদের ভুলের জন্য হয়েছে, আমি জানতাম না, সঠিকটা জানি না, তাই ভুল করে ভুল হয়ে গেছে, ভুল করে ভুল হয়েছে। কেউ ইচ্ছা করে বা ঠিক ঠিক জেনে ভুল করতে পারেই না। বাড়ির রাস্তা কেউ সঠিক জেনে কি কেউ ভুল করে? কখনো করে না। ভুল রাস্তায় মানে সে ভুল করে ভুল রাস্তায় চলে যায়। তাই প্রতিলোমজ সন্তানদের আমার স্পেশাল কেয়ার দিতে লাগবে, স্পেশাল কেয়ার দিয়ে তাদের যত্ন করে এগিয়ে নিয়ে যেতে লাগে। এরকম পূজ্যপাদ অবিন দাদার কাছে দেখেছি একজন ভক্তকে বারবার ডাকেন, মানে ওম নাম ধরে ধরে, আর সে 2 মিনিট তার কাছে দাঁড়ায় না, সে আবার চলে যায়। কোথায় চলে যায় সে, মানে সে চলে যায়, আর পূজ্যপাদ অবিন দাদা আবার তার নাম ধরে ডাকেন, কই তুই কোথায়, আয় এখানে আয়। আবার সে এসে দাঁড়ালো, আবার কিছুক্ষণ পরে সে হাওয়া হয়ে যায়, আবার তিনি ডাকেন, চোখের আড়াল হলেই তিনি ডাকতে ডাক দিতে থাকেন, কই কোথায় গেলি আয়। এইরকম করে স্পেশাল কেয়ার করেন, স্পেশাল। জয় গুরু। কত কিছুর উপরে আমাদের নির্ভরতা থাকে, তাই আমার এটা লিফট হয়ে গেছিল, ঢিসমিস হয়ে গেছিল। যাই হোক, আবার জয়েন হতে পারলাম পরমপিতার অপার দয়া। তাহলে এই যে স্পেশাল কেয়ার করছেন পূজ্যপাদ, হ্যাঁ কেন কি না প্রতিলোমজ সন্তানের বলে, প্রতিলোমজ সন্তানের মধ্যে অনেক ডিফর্মিটিস থাকে, অনেক অনেক রকমের অশুদ্ধি থাকে, বাই বার্থ তারা এটা পেয়ে। ওটা কি জিনিস, জন্ম লগ্ন মানে হচ্ছে ঠিক যে মুহূর্তে বিবাহ লগ্ন, আমরা একটা জানি লগ্ন মানে লেগে থাকা, ঠাকুরের কাছে এসে বিবাহ বিধানাতে আমরা বুঝতে পেরেছি লগ্ন মানে হচ্ছে লেগে থাকা। তাহলে জন্ম লগ্ন মানে হচ্ছে যে মুহূর্তে মায়ের মাতৃ মধ্যে পিতার বৈশিষ্ট্য পালি পিতৃজ বীজ এসে মানে মিট করে সাক্ষাৎ হয়, সেই যে মুহূর্তটা সেটা হচ্ছে জন্মলগ্ন। মানে অ্যাটম ক্যান ফিল অ্যাটম, মানে এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম। মায়ের মায়ের মাতৃগর্ভে যে অ্যাটম আছে, যে একটা কোষ আছে, সেই কোষের মধ্যে ডিম্বকোষ যাকে আমরা বলি, সেই ডিম্বকোষের কোষ আর পিতার থেকে যে বীজাণু, সেই যে বীজাণু শক্তি সম্পন্ন মায়ের যে বীজাণু, সেই যে অ্যাটম, সেই দুটো অ্যাটম যখন ফার্টিলাইজেশন হলো, বায়োলজিক্যাল টার্ম, ঠিক সেই মুহূর্তে একটা দুটো অ্যাটম যখন মিলিত হয়, তখন কি হয়, অ্যাটমিক রিয়াকশন হয়।
এটা তোমরা এটা তো খুব সহজ কথা, আমরা জানি এগুলো রিঅ্যাক্টরে হয়, মানে মানে একটা কি বলবো, এটা সায়েন্সের একটা টার্ম, যে দুটো অ্যাটম যখন সংযোজন হয়, দুটো পরমাণু যখন সংযোজন হয় তখন কি হয়, অ্যাটমিক রিঅ্যাকশন তৈরি হয়, মানে প্রচুর পরিমাণে একটা মানে স্ফুলিঙ্গ স্পার্ক তৈরি হয়। হ্যাঁ, আলোক তড়িৎ ক্রিয়া বলে যাকে, আলোক তড়িৎ ক্রিয়া। ওই যে আলোক তড়িৎ ক্রিয়া, চারিদিকে আলোকময় হয়ে ওঠে, মানে রিঅ্যাক্টরে যারা আর কি দুটো অ্যাটমকে যখন সংযোজন করে, ঠিক সেরকম। পূর্ণবোধের লাইন আছে খুব সুন্দর, ঠাকুর বলছেন যে অ্যাটম ক্যান ফিল অ্যাটম। হ্যাঁ, অ্যাটম ক্যান ফিল অ্যাটম। হ্যাঁ, তাহলে ওই কোন অ্যাটমের সঙ্গে কোন অ্যাটম, তারা তারা দুটো অ্যাটম যখন কুইনসাইড হয়, একদম কনজুগেট হয়ে ওঠে, তখন ওই যে কনজুগাল মানে বিবাহ আর কি, ম্যারেজ। হ্যাঁ, কনজুগাল ম্যারেজ। হ্যাঁ, এরকম আর কি। হ্যাঁ, এরকম মানে টার্মগুলি অনেক সুন্দর টার্ম। তারপরে এইটা যে যখন মানে এইটা ফার্টিলাইজেশন হচ্ছে, যেটা আর কি বায়োলজিক্যাল টার্মে বলে, ঠিক সেই সময় আলোক তড়িৎ ক্রিয়া তৈরি হয়, প্রচুর পরিমাণে আলো, আর ওইটা হচ্ছে জন্মলগ্ন। আর ওই জন্মলগ্নে তার যে ভাগ্য, তার যে লাইফের যে লাইফস্টাইল, লাইফ স্প্যান যাকে বলে, স্প্যান তখন নির্ধারিত হয়ে যায়, তখনই একদম সেই মুহূর্তে। তাহলে ওই মুহূর্তটা কতখানি সেন্সিটিভ, ওই মুহূর্তের আমার চিন্তন, আমার ভাব কতখানি সেন্সিটিভ। ওই ঠাকুর বলছেন, স্বামীতে যার যেমনি ভাব সন্তানও পায় তেমনি লাভ। ঠাকুর বলছেন, স্বামীতে যার যেমনি লাভ সন্তানও পায়, সন্তানও মানে, এটা আমার ডিসমিস হয়ে গেছে, আমি তো অ্যাডজাস্ট করতে পারছি না। জানি না এটা দাঁড়াবে কিনা, কি করে দাঁড়ায়। আচ্ছা, কিছু একটা হলো, যাই হোক। তাহলে স্বামীতে যার যেমনি ভাব সন্তানও তার তেমনি না। তাহলে এখানটায় কিরকম দেখছি দেখুন, এখানে দেখছি যে বিশ্বশ্রবা মুনির পুত্র হচ্ছে রাবণ। বিশ্বশ্রবা মুনি, দাঁড়ান, খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, এবার খানিকটা হয়েছে। বিশ্বশ্রবা মুনির পুত্র হচ্ছে রাবণ। এবার বিশ্বশ্রবা মুনির স্ত্রী হচ্ছে নিকষা। নিকষা হচ্ছে রাক্ষসী, তাহলে মুনির স্ত্রী হচ্ছে রাক্ষসী। বিশ্বশ্রবা মুনি আর তার স্ত্রী হচ্ছে নিকষা, রাক্ষসী। এইবার এই রাক্ষসী প্রথম পুত্র হলো রাবণ। রাবণের মধ্যে অনেক রাক্ষসীয় গুণ আছে এবং প্রচুর পরিমাণে মুনির গুণ আছে, বিশ্বশ্রবা মুনির গুণ আছে, এজন্য রাবণ এত তেজবান, এত বলবান। সেকেন্ড পুত্র, তারপরে মিডিল পুত্র হচ্ছেন কুম্ভকর্ণ। মিডিল পুত্র হচ্ছে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণের মধ্যে অর্ধেক রাক্ষস, অর্ধেক ভালো মানুষ, মানে এরকম, মানে হাফ অফ হয়ে গেল কুম্ভকর্ণ। বিভীষণ ছোট পুত্রের নাম বিভীষণ। বিভীষণ সম্পূর্ণ ধার্মিক, মানে ততদিনে নিকষা রাক্ষসী ধার্মিক হয়ে গেছে, মানে বিশ্বশ্রবা মুনির সাথে থাকতে থাকতে তার সমস্ত কোয়ালিটিস ধর্মের কোয়ালিটিস হয়ে গেছে। তাই তিনি একদম যে থার্ড নম্বর যে পুত্র, সেটা হচ্ছে বিভীষণ, সম্পূর্ণ ধার্মিক, তার মধ্যে কোনো অধর্মীয় কিছু নেই। তাই বিভীষণ বারবার করে হাত জোড় করে জ্যেষ্ঠর কাছে বলছেন, রাবণের কাছে, যে জ্যেষ্ঠ আপনি সীতা মাতাকে ফিরিয়ে দিন, সসম্মানে ফিরিয়ে দিন, এতে আমাদের খুব অনর্থ হবে। আপনি প্রভু রামচন্দ্রের শরণ নিন। এবং বিভীষণ রামচন্দ্রের শরণ নিয়েছিলেন, তারপরে কি সম্পূর্ণ ধার্মিক। তাহলে এই যে দেখুন তিনটে ডিফারেন্ট কোয়ালিটি দেখানো হলো রামায়ণের মধ্যে। তাহলে এইখানে কি হচ্ছে, যে সন্তান তৈরির, যে স্বামীতে যার যেমনি ভাব সন্তানও পায়, সন্তান জীবন তেমনি লাভ, এরকম একটা কথা। পুরোপুরি ঠাকুরের কথাগুলো একটু কঠিন লাগে আমার, এলোমেলো হয়ে যায় এইরকম। তাহলে এইটা হচ্ছে, এইখানে হচ্ছে ডেভেলপমেন্ট, এখানে হচ্ছে জেনারেশন, এখানে হচ্ছে আমাদের জেনেটিক্স। এইখানটায় আমরা ঠাকুরের লজিক মেনটেন করে আমরা এগিয়ে যাব। তাহলে সৎসঙ্গী পরিবার, এই যে আমাদের ধরুন কত কোটি আমরা সৎসঙ্গী পরিবার আছি, এই এত কোটি সৎসঙ্গী পরিবারের কাছে একটা চ্যালেঞ্জ, খুব বড় চ্যালেঞ্জ, যে আমরা বিবাহটাকে সঠিকভাবে নিয়ে আমরা সমাজটাকে পরিশুদ্ধ করব, আমরা সমাজটাকে পরিশুদ্ধ করব, এবং সমাজটা পরিশুদ্ধ হচ্ছে ঠাকুরের বিবাহ নীতি অনুযায়ী, সমাজটা পরিশুদ্ধ হচ্ছে, পিউরিফিকেশন হচ্ছে সমাজের, এবং এটা আমরা খুব বড় চ্যালেঞ্জ। তাই সমাজের মধ্যে আমরা এগোবো। আপনাদের শুনে খুব ভালো লাগবে, গত 25শে তারিখে আমরা যে বিবাহ বিধানের উপরে যে ঠাকুরের কথা আর কি বলা
চেষ্টা করেছিলাম আমাদের এখানে সোনারপুরের উৎসবে, সুভাষরাম সোনারপুর সম্মিলিত যে উৎসবে, সেখানে সেই কথাগুলি শুনে একজন মা তিনি এগিয়ে এসেছেন। গতকাল তিনি ফোন করে কথা বলছেন, তিনি ঠাকুরের দীক্ষিত নন, কিন্তু সে কথাগুলি শুনে তিনি ঠাকুরের দীক্ষা নেবেন। এবং খুব প্যাথেটিক নিউজ যে তার মেয়ে, তার কন্যাকে তিনি উত্তরাখণ্ডে বিবাহ দিয়েছেন, এবং বিবাহ দিয়ে তিনি এক বিন্দু সুস্থি নয়, শান্তিতে নয় আছেন না, এবং অনেক রকমের কষ্ট তার। সেই কষ্টগুলি শুনতে শুনতে আমাদের গায়ের লোম ঠান্ডা হয়ে যাচ্ছিল, যে কি মারাত্মক মানসিক কষ্টে তারা রয়েছে। তাহলে সমাজে এইরকম ভাবে রয়েছে, এবং সেই মা বলছেন যে আপনারা আরো বেশি বেশি করে এই জিনিসটা প্রচার করুন, এটা বহু লোক জানে না। সে মা কিন্তু দীক্ষিত নন, অন্য দীক্ষিত, অন্য সৎসঙ্গী মেম্বার নন। তাহলে দেখেন সমাজের কেমন উপকার হচ্ছে এই ঠাকুরের লজিক, ঠাকুরের বিবাহ বিধায়নাকে প্রচার করার জন্য। সমাজে কত রকমের ভুল হয়। তাই তিনটে যে স্টেপ আছে নারীদের, কন্যা মানে কন্যা, বধূ, মাতা, একদম লাস্ট হচ্ছে আলটিমেট হচ্ছে দেবী। তাহলে এই যে স্টেপিং গুলি পুঙ্খানুপুঙ্খ সঠিকভাবে জানা হচ্ছে নারী নীতি মধ্যে, একদম স্টেপ বাই স্টেপ, একদম একটার পর একটা আমরা এইভাবে আমরা সেখানটাতে দেখতে পারি এবং জানতে পারি। তাহলে দেখেন যে বিবাহের যে বিবাহ যে বিধায়না, ঠাকুর একটা কত সুন্দর বই করেছেন যে বিবাহ বিধায়না, কিভাবে, খুব মোটা একটা বই, 60 রুপিস। আপনারা প্রত্যেকে কিনবেন, প্রত্যেকের বাড়িতে কিনবেন, পড়বেন, বারবার পড়বেন, বুঝতে না পারলেও পড়বেন, আবার পারবেন। ঠাকুর দয়া করলে বোঝা যাবে, এবং নিজে জানবো এবং আমার সন্তান সন্ততিকে জানাবো। কারণ আমি যদি নিজে না জানি সন্তান সন্ততিদের জানাতে পারবো না। সন্তান সন্ততির জন্য আমাকে নিজেকে জানতেই হবে এবং মানতে হবে, এবং ওটার মধ্যে আমার ডেভেলপমেন্ট। তা না হলে কি হয়, আস্তে আস্তে বংশটা শেষ হয়ে যায়, মনে করেন চৌধুরী বংশের খুব কোয়ালিটিবান, তার বাবা কোয়ালিটি, তার মানে ছেলে কোয়ালিটি, হ্যাঁ, তারা কত রকমের নামি দামি ডাক্তার, উকিল, ব্যারিস্টার এরকম হলো, চৌধুরী বংশের শেষে আর পুত্র সন্তান হলো না। তার মানে কি হয়, সেই বংশটা কিন্তু ধীরে ধীরে আর সেটা ডেভেলপমেন্টের দিকে গেল না, ওখানে গিয়ে সেটা কি হলো, স্টপ হয়ে গেল। আমরা আর সমাজে সেই বংশটার, সেই যে বংশের যে ধারা সেটা পেলাম না। ফল্গু ধারার মতন মাস্টার ফুলফিলার বইয়ের মলাটের পেজে ঠাকুর লিখেছেন অমরত্বের একটা দিয়েছেন। অমরত্ব কাকে বলে? আমরা যে অমরত্ব বলি না, যে আমরা অমরত্ব অর্জন করব, অমরত্ব অর্জন করা হয় সন্তান সন্ততির মধ্যে। ঠাকুর বলছেন ওখানটাতে এত সুন্দর লেখা, ঠাকুর বলছেন তোমরা অমর হয়ে থাকো তোমার সন্তান সন্ততির মধ্যে। মনে করেন আমার মধ্যে আমার পূর্বপুরুষরা অন্তর্নিহিত হয়ে আছে, আমার সন্তান সন্ততির মধ্যে সেই পূর্বপুরুষরা প্রবাহিত হচ্ছে, তাহলে তাদেরও সন্তান সন্ততির মধ্যে সেই পূর্বপুরুষের কোয়ালিটি, সেই গুণাগুণ গুলো প্রবাহিত হতে থাকবে। তাহলে এটাই হচ্ছে অমরত্বের ধারা, এটাকেই বলে অমরত্ব। এটাকে অর্জন করতে হয় খুব বাই প্র্যাকটিস। এই অতি উত্তম রূপে মন্থন করলে এই অমরত্ব প্রাপ্তি পাওয়া যায়। যে সমুদ্র মন্থনে উঠেছিল অমৃতেরই ভাণ্ড, তাই অতি উত্তম রূপে মন্থন করলে তখন সেখান থেকে সঠিক পুত্র সন্তান আসার পরে সেই অমরত্বটা প্রবাহিত হতে থাকে, অমৃতের সন্ধানে আমরা চলতে থাকি। তাই অমৃতের পুত্রতরা করতে পারিস বিশ্বজয়। তাহলে আমরা কি, আমরা হলাম অমৃতের পুত্র, অমৃতস্য পুত্র। তাহলে এইরকম ভাবে আমরা নিজেদেরকে পাওয়ার ফিল করতে পারি, যে একটা পাওয়ার, আমার শক্তি, আই হ্যাভ আ পাওয়ার, আই হ্যাভ আ ডিভাইন সোল, আমার ভেতরকার যে পাওয়ার, এটাকে আমরা ভেবে নিয়ে চলতে পারি, এবং সেটা সম্পূর্ণটা নিহিত আছে অনুলোম প্রতিলোম এই বিবাহগুলির মধ্যে। তাহলে বিবাহ হচ্ছে আমাদের সমাজের একেবারে মানদণ্ড, যেখানে গোটা সমাজটা দাঁড়িয়ে আছে। কোন জাতিকে যদি শেষ করতে ইচ্ছা করে, মনে করেন যে একটা জাতিকে আমরা শেষ করে দেবো, সেই জাতির প্রবাহটা চাই না, ফ্লোটা চাই না, তখন সেখানে সেই প্রতিলোম বিবাহটা ঢুকিয়ে দিলেই ব্যাস শেষ। কারণ ওই যে কোয়ালিটিসটা বেরোলো না, এগোলো না, ফ্লো হলো না, তাহলে শেষ হয়ে গেল। মানে কিরকম ফ্লো দেখেন, আমরা এ আর রহমানকে পাই, খুব বড় সঙ্গীত বিশারদ। এ আর রহমানের পিতা ছিলেন সঙ্গীতে
মানে অনেক উচ্চমানের সঙ্গীত বিশারদ। যখন তিনি গত হয়ে গেলেন, এবার রহমানের পিতা পৃথিবী থেকে চলে গেলেন, তখন তাদের নিদারুণ আর্থিক কষ্টে পড়ে গেলেন। তখন তার মা বলছে, মানে এআর রহমান বলছে যে মা আমি কি সাইকেল দোকানে কাজ করবো বা আমি কি অন্য কিছু করবো? তখন এআর রহমানের মা একেবারে মানে খুব ক্ষিপ্র হয়ে বললেন যে না, তুমি তোমার বাবা যে রাস্তায় গেছে তুমি সেই রাস্তাতেই যাবে, সেটাই করবে। মানে তোমার বাবা সঙ্গীত নিয়ে চর্চা করেছো, তুমি সঙ্গীত নিয়েই চর্চা করবে, তাতে আমাদের যত কষ্ট হয় হোক, আমরা কষ্টকে স্বীকার করবো, অ্যাবজর্ব করবো। তাহলে এআর রহমান সঙ্গীত নিয়ে পড়াশোনা করছেন, তিনি বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসলেন, তিনি কত পড়াশোনা করলেন, দেখেন আমরা এআর রহমানকে পেলাম। এটা কত মানে বিজ্ঞ, কত কিছু, কিন্তু তার ভেতরকার কোয়ালিটিসটাকে বাড়িয়ে দিল কে? তার মা। মা তো পরিমাপ করে দেয়, মা তো মেপে দেয়, মা ভেতর থেকে ইনবিল্ট হয়ে সেটাকে এগিয়ে যায়, এগিয়ে যায়। লতা মঙ্গেশকর যখন জন্মগ্রহণ করলেন, তখন তার পিতা দীননাথ তিনি বলছেন, মানে তার মাকে বলছেন, তার স্ত্রীকে বলছেন যে এই পুত্রী, মানে এই কন্যা সাধারণ না, এ দেখবে অসাধারণ কন্যা। তার মানে কি, ওই যে পিতার যে কোয়ালিটিস গুলি নিয়ে লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, তখন সেই পিতা দেখে তাকে বলছেন যে এই সাধারণ না, অসাধারণ। তাহলে এই যে কোয়ালিটিস এর গুলো ফ্লো হয়ে হয়ে এগিয়ে যায়। আমরা আমরা দেখেন লতা মঙ্গেশকরের উপযুক্ত যদি সন্তান সন্ততিকে পেতাম, তাহলে তার মধ্যে সেই কোয়ালিটিসটা ফ্লো হতো। বাট তিনি, আমরা তার সন্তান রূপে কেমন পেলাম? তার প্রচুর শিষ্যদের পেলাম, তার ভক্তদের পেলাম, তার অনুগামীদের পেলাম, তার এরকম পেলাম, কিন্তু মানে জেনেটিক্স এর ধারাটাকে আমরা পেলাম না। তার মানে কি, ওখানে আমাদের একটা লস হয়ে গেল, আমরা ওটা পেলাম না। কিন্তু আমরা এআর রহমানের জেনেটিক্স এর ধারা পেয়েছি, তার পুত্র খুব সুন্দর সঙ্গীত করেন। হ্যাঁ, এরকম। তার মানে আরেকটা জিনিস দেখছিলাম যে সোনু নিগমের পুত্র, সেও কিন্তু ওই ছোট্ট থেকে আওয়াও করে ও সঙ্গীত করে। হ্যাঁ, ছোট্ট থেকে আওয়াও করে ও সঙ্গীত করে। তাহলে এই যে আমরা যে ফ্লো পাই, এই যে জেনেটিক্স এর যে ফ্লো, সেই ফ্লোটা থেকে আমাদের জীবনটা পরিবর্তিত হতে থাকে, জেনেটিক্স এর এফেক্টে আমরা হতে থাকি। মানে ওই যে জন্ম জন্ম রহি ভুল হবে, মানে এক জন্ম আরেকটা জন্ম, আরেকটা জন্ম, আরেকটা জন্ম, আরেকটা জন্ম, এভাবে জন্ম জন্মান্তর ধরে যদি আমাদের ভালো গুণটা প্রবাহিত হয়, তাহলে কি হবে যে 10টা জন্মের পরে, 15টা জন্মের পরে, 30টা জন্মের পরে আমরা কি হবে, একটা সুন্দর ফল্গু ধারার মতন অমরত্ব আমরা বহন করে নিয়ে যেতে পারবো, আমরা জীবনটা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের ভেতরে কিন্তু যে নেগেটিভ কোয়ালিটিস আছে, যে খারাপ গুণটা আছে, সেটাও কিন্তু প্রবাহিত হয়, জন্ম জন্ম ধরেই প্রবাহিত হয়, কিন্তু সেটা আনইউজড হলে সেটা কি হয়, ধীরে ধীরে জীবন থেকে রোধ হয়ে যায়। যেমন আমরা আগে ঘাস পাতা খেতাম বলে আমাদের অ্যাপেন্ডিক্স বলে একটা পার্ট আছে, শরীরের মধ্যে আছে অ্যাপেন্ডিক্স বলে একটা পার্ট, বায়োলজিক্যালে আমরা জানতে পারি। কেন কি, আমরা তখন ঘাস পাতা খেয়ে খেয়ে আমরা নিজেদের জীবন ধারণ করতাম। এখন আমরা ঘাস পাতা কম খাই না, তো জন্য অ্যাপেন্ডিক্সটা আছে, কিন্তু আনইউজড অবস্থাতেই আছে, ইউজড হয় না, সেটা আনইউজড অবস্থাতেই রয়েছে। তাহলে এইরকম ভাবে আমাদের ভিতরেকার যে খারাপ কোয়ালিটিস গুলি, মন্দ গুণাগুণগুলি, সেগুলি আমাদের জিনের মধ্যে প্রবাহিত হয়, কিন্তু আনইউজড হলে সেটা কি হয়, ধীরে 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 তার ক্ষমতা কমতে থাকে। আর যেটা ভালো কোয়ালিটি আছে, যেটা জিনগত মধ্যে ভালো কোয়ালিটি, সেটাকে আমরা যত বেশি ইউজ করতে পারবো, যত বেশি নারিশড করতে পারবো, তখন সেটা বিকশিত হতে থাকবে, সেটা এগিয়ে যেতে থাকবে, সেটা বাড়তে থাকবে। তাই এরকম বহুজন আছেন যে মানে মানে যে এরকম পিতা, সে সামান্য ছবি আঁকতো, তার সন্তান হেবি সুন্দর ছবি এঁকে দেয়, দারুণ সুন্দর ছবি এঁকে দেয়। তার মানে ওই যে ছোট্ট কোয়ালিটিটা পিতার মধ্যে ছিল, ছোট্ট কোয়ালিটিটা, ওই কোয়ালিটিটা তার সন্তানের মধ্যে কি ইলাবরেট হয়েছে, বর্ধিত হয়েছে। বাট এবার এই গুণটা যদি ধরে থাকে যায়, এই গুণটা যদি প্র্যাকটিস হয়, নারিশমেন্ট হয়, তাহলে তারপরে গিয়ে সেটা আরো বেশি বিস্তারিত লাভ করে। মানে এই জন্য আগে কি হতো, আগে যে বর্ণ, আমরা যেটা আশ্রমিক ভাবি, যে বর্ণাশ্রম ভাবি, বর্ণাশ্রম একটা কথা আছে আমাদের, টার্ম আছে একটা বর্ণাশ্রম। এই বর্ণাশ্রম কথাটা হচ্ছে যে কে কোন কাজের সঙ্গে যুক্ত, সেই কাজের ধারা অনুযায়ী সেই বর্ণাশ্রম হয়। মনে করেন যে যারা ঘর বানায়, ঘর মানে ঘর আমি বলে, তারা মোটামুটি 10টা জেনারেশন ধরেই ঘর বানাচ্ছে। তার মানে সে, তাহলে তার পুত্র কেমন সুন্দরভাবে জানবে। আবার অনেক আছে মাটির মাটির প্রতিমা বানায়, কুমোর 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 বলে না কি বলে, মৃৎশিল্পীদের কি বলে, মৃৎশিল্পীদের কিছু একটা বলে, ভুলে গেছি মাগো। যারা মাটির প্রতিমা বানায়, এরকম আছে অনেকেই যারা মানে মোটামুটি 5 জেনারেশন ধরে মাটির প্রতিমা বানাচ্ছে। তাদের বাড়ির ছোট বাচ্চা মাটি পেলেই একটা সুন্দর পুতুল করে ফেলতে পারে, মাটি তার হাতে দিলেই সে গড়ে ফেলবে পুতুল। পাল বলে, মা যারা ঠাকুর বানায় তাদের পাল বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে আগে মা আগে, মানে এটা হয়, এরকম হয়। মানে আমি নিজের লাইভ প্রোগ্রাম একটা দেখেছি, যে তারা মুসলিম,
কিন্তু তারা শ্রীকৃষ্ণের মূর্তি বানায়, বলছেন যে এরকম লাইভ প্রোগ্রামে বলছে যে আপনারা তো মুসলিম, তাহলে আপনারা এত সুন্দর মূর্তি কি করে বানান? তখন তারা বলছে যে আমাদের এটা মানে 10 জেনারেশনের ব্যবসা, 10 জেনারেশন ধরে এই ব্যবসা করে আসছে, ওই মাটি পেলেই মূর্তি বানায়। বলছে আমরা ছোট থেকেই ওই মাটি হাতে নিয়েই ওই মূর্তি বানিয়ে বানিয়ে খেলা করতাম। তার মানে দেখেন যে ওইটা রক্তের মধ্যে মিশে গেছে, ওই যে কোয়ালিটিসটা রক্তের মধ্যে মিশে গেছে। এটা হচ্ছে বর্ণাশ্রম। যে আমরা অনেক সময় একটু একটু পড়াশোনা জেনে আমরা ভেবেছি যে বর্ণাশ্রম মানবো কেন, মেনে কি হবে, মানা যায় না। মানে এটা হচ্ছে কথা। বর্ণাশ্রম হচ্ছে যে ওই যে কাজটার মধ্যে তারা যুক্ত সেটাই জানে। যেমন চাষা বাড়ির ছেলে, চাষা বাড়ি যারা, যার ধরুন 3 জেনারেশন 4 জেনারেশন চাষ করে, তারা চাষা বাড়ির ছেলে জানে যে এই বৃষ্টিটা এই সময় হলেই ধানের ক্ষতি হয়ে যাবে, ঠিক তার বৃষ্টির আগে আগেই ধান, পাকা ধানগুলোকে কেটে উপরে তুলে নিয়ে আসতে হবে। সে মানে এনভায়রনমেন্টের সঙ্গে, আকাশের সঙ্গে তার একেবারে যেন টিকির সঙ্গে যোগাযোগ, আকাশের সঙ্গে, যে এইরকম বৃষ্টি যদি এই পাকা ধানে হয়ে যায় তাহলে ধান একদমই হয়ে যাবে। সুতরাং ধান মানে বৃষ্টি হবার আগে আগেই ধানটাকে আমাকে বাড়িতে তুলে উঠিয়ে নিয়ে যেতে হবে, গোলার মধ্যে নিয়ে যেতে হবে। সেটা সে জানে। মানে জেনারেশন টু জেনারেশন সে এতখানি অভিজ্ঞ হয়ে ওঠে। এটা হচ্ছে বর্ণাশ্রমের ব্যাপার, যেটা অনেক আগে আর্য কৃষ্টি কালচার ছিল, যারা যেটা করতো সেটা কন্টিনিউ করেই আসতো। বর্ণাশ্রমের আর একটা কথা বলছি দেখেন, গদাধর মানে ওই যে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস, ওনার বাবা তো ব্রাহ্মণ, পুজো করতেন। রামকৃষ্ণ পরমহংস ছোট্টবেলায় ছোট্ট অবস্থাতেই বাবার পুজো দেখতে যেত, এবং ওই পুজোর সঙ্গে বাবার পুজো, ওই ফুল এগিয়ে দে, কোষাকুষি এগিয়ে দে, জল এগিয়ে দে, এই করতে করতে সমস্ত মন্ত্র মুখস্থ, সমস্ত মন্ত্র, কোনোদিন স্কুল যাননি কিন্তু সমস্ত মন্ত্র এত সুন্দর মুখস্থ যে ওই ওনার বাবা যখন পুজো করতে যেখানে যেতে পারতেন না, ওই ছোট্ট ছেলেকে নিয়ে যেত টেনে টেনে, ওই ছোট ছেলে গিয়ে পুজো পড়িয়ে দিয়ে আসতো, কারণ তার সমস্ত মুখস্থ, সমস্তটাই মুখস্থ, সমস্ত মন্ত্র তার মুখস্থ করে ছোটের আগায় টক 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 করে বলে চলেছে। তাহলে এইরকমটাই হয় জেনেটিক্সে। এবার ভাবেন আমরা পরমহংস রামকৃষ্ণ দেবের পুত্র যদি পেতাম, কত সুন্দর পেতাম। তিনি দয়া করে পুত্র রাখেননি, তিনি তার সমস্ত শিষ্যদের মধ্যে তার এই পৈতৃক যে গুণাগুণ সেটা তিনি সঞ্চার করেছেন, তাই তার সমস্ত শিষ্যই তার পুত্র সম। তার ঔরসজাত পুত্র পেলে কেমন সুন্দর হতো। এখানে আমরা কত লাকি যে আমরা আচার্য পাই, আচার্য পেয়েছি, ঠাকুরের মানে ঠাকুরের ঔরসজাত পুত্র আমরা আচার্য রূপে পাই। কত কত আমরা ভাগ্যবান, কত ভাগ্যবান। আমার খুব খারাপ লাগে যে হযরত মুহাম্মদকে জানতে যে আপনার পুত্র কোথায়, প্রভু যীশু খ্রিস্টকে বলতে ইচ্ছা করে যে আপনার পুত্র কোথায়, পরমহংস রামকৃষ্ণদেবকে বলতে ইচ্ছা করে আপনার পুত্র কোথায়, মানে নিমাই সন্ন্যাসকে বলতে ইচ্ছা করে যে আপনার পুত্র কোথায়। আর পরম দয়াল এই আপত্তি আমাদের মিটিয়েছেন, তিনি স্বয়ং তিনি পুত্র রাখছেন এবং আমাদের আচার্য পরম্পরা রাখছেন। আমরা অরফ্যান হয়ে যাইনি, আমরা অনাথ হয়ে যাইনি, আমরা আচার্যের কাছে সম্পূর্ণ সেটা পাই। তার মানে কি আচার্য হচ্ছে সে মূর্ত প্রতীক, অসীম তুমি সসীমে সীমাতে অবস্থান, মৃত্যুবিধি টান হলে তাই দেখবে ভগবান। যখন একটা পাওয়ার আছে, আকাশের যখন পাওয়ার, একটা শক্তি, সূর্য আকাশে উঠেছে, সেই সূর্যের শক্তিকে আমি বাস্তবে কিভাবে পাই? যা ভিজে জামা কাপড় নেড়ে দিয়ে শুকিয়ে যায়, আমরা এক বালতি জল দিই গরম হয়ে যায়, আমরা অমুক করি, সূর্যের তাপে আমরা কত কিছু করি, সোলার প্লেট রেখেছি সূর্যের শক্তিটাকে ধরবার জন্য। তাহলে অসীমে থাকছে সূর্য, তার শক্তিকে সসীমের মধ্যে কোথায় পাচ্ছি? সোলার প্লেট হিসেবে আমরা সেটা পাচ্ছি। অসীমে আমার শক্তি, আমার ঠাকুরের পাওয়ার আছে, সসীমে কাকে পাই? আচার্যদেরকে পাই। আচার্য দেবের মধ্যে আমরা ঠাকুরের সমস্ত শক্তি পাই। আচার্যদেব হচ্ছে ঠাকুরের উজ্জ্বলতম প্রতিভূ। পূজ্যপদ অবিন্দ দাদার মধ্যে আমরা সেই মানে 5th জেনারেশনের জেনেটিক্সের উজ্জ্বলতম যে সংস্কার হতে পারে সেটা আমরা পূজ্যপদ অবিন্দ দাদাকে দেখে আমরা বুঝতে পারি। আমরা তার কাছে আমরা মাথা নত করি, তার কাছে আমরা মাথা নত করি। তিনি জানেন না এরকম কোনো মানে সলিউশন নেই, মানে এরকম প্রবলেম নেই যে তার সমাধান তিনি জানেন না। আগে আমরা সবাই, আমি কেবলমাত্র চেষ্টা করলাম এই বিষয়টু যেটুকু বোধে বুঝেছি সেটুকু বলার। আপনারা অনেক বিচক্ষণ, আপনারা আপনাদের বোধ বুদ্ধি বিবেচনা অনুযায়ী এগিয়ে নিয়ে যাবেন আমার এই ছোট্ট বোধটাকে, বোঝাটাকে। আপনাদের সবাইকে প্রণাম জানাই। জয় গুরু।